ফাইনালি লঞ্চ হয়ে গেছে হিরো এক্সট্রিম 250R। তাই আজকে ভিডিওতে জানাবো বাংলাদেশে এটার প্রাইস কত হতে পারে, কোথা থেকে পারচেস করতে পারবেন এবং এটার স্পেসিফিকেশনও ধারণা দিব। আর ওভারঅল বাইকটাও আপনাদের দেখাবো। আপনারা যারা এক্সট্রিম 250R বাইকটা পারচেস করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, এটার প্রথমে চাবিটা আপনাদের একটু দেখাই দিই। দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা চাবি রাখা হয়েছে। এটা খুব সহজে আপনারা ডুপ্লিকেট বানাতে পারবেন না। সো আমি কিটা ইনস্টল করে দিলাম। ওভারঅল এখন লুকসটা দেখেন, লুকসটা অনেক বেশি সুন্দর করা হয়েছে। আমার সামনে রয়েছে অ্যাশ এবং নিয়ন কালারের কম্বিনেশনটা এবং খুবই স্পোর্টি ডিজাইন করা হয়েছে। আপনারা যদি টেলটা লক্ষ্য করেন, এখানে টেল ডিজাইনটাও খুবই সুন্দর রাখা হয়েছে এবং ফ্রন্ট থেকে অনেক বেশি স্পোর্টি ডিজাইন করছে। হেডলাইটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে হেডলাইটটা অনেক বেশি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন হ্যাজার সুইচ রয়েছে এবং এইচ শেপের এলইডি ডিআর, আর এটা দিয়ে আপনার সিটে এটার পাশাপাশি হাইও রাইড করতে পারবেন। অনেক বেশি পাওয়ারফুল আলো প্রোভাইড করে এবং এইটার হেডলাইটের ডিজাইনটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছে এটার হেডলাইটের ডিজাইনটা অনেক বেশি সুন্দর লাগছে এবং এটার যে কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন সিলভার এবং নিয়নের কম্বিনেশন হেডলাইটেও রাখা হয়েছে। আর এখানে হাইবিম লোবিমটা পেয়ে যাচ্ছেন আর এইচ শেপের একটা এলইডি ডিআরএল রয়েছে। ওকে, এখন আমি এটার ব্রেকিং কন্ট্রোলটা দেখাই। এখানে আপনারা ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক, এবিএস পাচ্ছেন, ব্রেক ক্যালিপার রয়েছে 2 পিস্টন ব্রেক ক্যালিপার, সাসপেনশন পেয়ে যাচ্ছেন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ব্ল্যাক কালারে। আর কিটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে এক্সট্রিমের একটা লোগো রয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের যে শেপটা অনেক বেশি গর্জিয়াস রাখা হয়েছে। আর কালার কম্বিনেশনটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এখন যদি এইটার ইঞ্জিন নিয়ে কথা বলি, এটার মধ্যে খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। 249 সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 29.5 bhp, 9250 rpm। আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হবে 20.25 নিউটন মিটার, 7250 rpm। যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো পাবেন। রিয়ারে ব্রেকিং সিস্টেম হিসাবে আপনারা এবিএস পাচ্ছেন, হোয়াইট টায়ার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন টেল প্রোফাইলটা খুবই সুন্দর রাখা হয়েছে, মাঠঘাট রাখা হয়নি। এখানে বিল্ট ইন টায়ার হাগার রয়েছে, ওখানে নাম্বার প্লেটটা বসবে। আর এখানে ইন্ডিকেটরটা এলইডি পাচ্ছেন, টেল লাইট এলইডি রয়েছে, স্পোর্টি ডিজাইনের সিট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখানে খুবই কমফোর্টেবলভাবে বসা যাবে এবং পিলিয়নের জন্য গ্রাবরিল রয়েছে। আর এখন যদি আমি এইটার ফুয়েল ট্যাঙ্কের উপর থেকে দেখাই, দেখতে পাচ্ছেন এই সাইড থেকেও বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। বাইকের ডিজাইন নিয়ে হিরো এখন কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। আর এখন যদি এইটার মিটার কনসোলটা আমি আপনাদের একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের একটা মিটার কনসোল রয়েছে। আর এই মিটার কনসোলটা কোন বাইকের মতো দেখতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই মিটারটার মধ্যে কি নেই সব ইনফরমেশন শো করবে। সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সরের ইন্ডিকেট করবে, নিউট্রাল ইন্ডিকেট করবে, গিয়ার ইন্ডিকেট করবে, স্পিডোমিটার রয়েছে, আরপিএম মিটার রয়েছে এবং সার্ভিসের প্রয়োজন হলে আপনারা এই সুইচ গিয়ার দিয়ে এটা চেক করতে পারবেন যে বাইকের সার্ভিসের সময় হয়েছে কিনা। এবং এবিএস সেন্সর রয়েছে যেহেতু অবশ্যই এবিএস ইন্ডিকেট করবে। মানে একটা টেকনোলজি লোডেড মিটার কনসোল আমি বলতে পারি। সো মিটারের ডিজাইনটা এবং মিটারের সব ইনফরমেশন আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এটার হ্যান্ডেলবারটাও 5 হ্যান্ডেলবার রাখা হয়েছে, খুবই কমফোর্টেবল। আর এটার যে ওভারঅল লুকসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটার লুকস নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, এখন যদি এটার প্রাইস নিয়ে কথা বলি, যেহেতু বাইকটা এখনও ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, বাংলাদেশে এখনও লঞ্চ হয় নাই, কিন্তু বাংলাদেশে খুব শীঘ্রই বাইকটা চলে আসবে। আপনারা মোটামুটি 2025 সালের শেষের দিকে এই বাইকটা হয়তো বাংলাদেশের বাজারে দেখতে পারেন। সো এটার ইন্ডিয়ান প্রাইস যেটা সেটা যদি বলে দিই, 1,80,000 রুপি ইন্ডিয়ান। আমাদের বাংলাদেশে এই বাইকটার প্রাইস মোটামুটি 3.5 লক্ষ টাকার মতো হতে পারে। এটা এক্স্যাক্ট প্রাইসটা যখন বাইকটা লঞ্চ হবে তখন বলা যাবে, কারণ ডলার রেট প্রতিনিয়তই বাড়তেছে কমতেছে, কমতেছে না আর কি, বাড়তেছে প্রতিনিয়তই। সো এটার প্রাইসটা অ্যাকুরেট প্রাইসটা বলতে হলে অবশ্যই বাইকটা যখন লঞ্চ হবে তখন ভিডিও বানাতে হবে। আর এই বাইকটা বাংলাদেশে আসলে আপনি বাইকটা পারচেস করবেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন দর্শকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।